নমস্কার। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে কিছু অবগত করা দরকার আগে ভাগে, সেই জন্যে এই ভিডিওর অবতারণা। এখন আপনারা যারা অনেকে জটিল রোগ সমস্যা নিয়ে আমার কাছে আসেন, তাদের এই জটিল রোগগুলোকে চিকিৎসা করবার আগে ঔষধ নির্বাচন করবার ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্ন আপনাদেরকে কাছে রাখতে হয়, অনেক কিছু জিজ্ঞাসা করতে হয়। তো জটিল রোগ সমস্যা চিকিৎসা অত্যন্ত জটিল একটা ব্যাপার। এখন কাকে আপনারা জটিল রোগ বলবেন? জটিল রোগ হচ্ছে সেই সমস্ত অসুখ বা সেই সমস্ত রোগ লক্ষণ যেগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন, বলতে পারেন বছরের পর বছর ধরে ভুগছেন। সেই সমস্ত কিছুকে এক কথায় জটিল রোগ বলা হচ্ছে। আমরা মেডিকেলে বলছি ওকে ক্রনিক ডিজিজ। তো এই ক্রনিক ডিজিজ সারতে গেলে তার গভীরে যেতে হয়। একজন পেশেন্ট বা রোগীর মায়োজমেটিক ট্রিটমেন্ট করতে হয়। এখন প্রশ্ন হলো, মায়োজমেটিক শব্দটা আবার কি? এটা একটি হোমিওপ্যাথির ভাষায় মেডিকেল টার্ম। এই মায়োজমেটিক কথার অর্থ হলো, আপনারা অন্যভাবে বুঝবেন যে একটি রোগীর কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। কনস্টিটিউশনালকে আপনারা অন্যভাবে বলতে পারেন যে ধাতুগত চিকিৎসা। এই ধাতু মানে ধাত বা প্রকৃতি। প্রত্যেকটা মানুষের আমাদের নিজস্ব এক একটা ধাত আছে, প্রকৃতি আছে, যাকে আমরা বলছি কনস্টিটিউশন আছে। তো জটিল রোগ লক্ষণের গোড়ায় যেতে গেলে আমরা প্রথমেই একটা রোগী বা একজন পেশেন্টের ধাতটা খুঁজে বের করতে চাই। দেখুন, হোমিওপ্যাথিতে একটা কথা বলা হয়ে থাকে যে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এই কথার অর্থ হচ্ছে যে আমাদের কাছে রোগ লক্ষণের থেকেও গুরুত্বপূর্ণ রোগী, অর্থাৎ তিনি কে, তার সমস্ত ডিটেলস আমাদের খুব দরকার। তো এই ক্ষেত্রে একজন রোগীকে খুঁজে বের করতে গেলে আমাদের নিম্নলিখিত কিছু প্রশ্ন তাদেরকে করতে হয়। সেই প্রশ্নগুলো সম্পর্কে হয়তো আপনারা আগে ভাগে অবগত থাকেন না যে এই প্রশ্ন আমাদেরকে করতে হবে। তো তার উত্তর যেহেতু আপনারা আগে ভাগে জানেন না, তাই অনেক সময় এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনাদের ভাবতে হয়, আপনাদের চিন্তা করে বের করতে হয়। তো আগে ভাগে আমার কি কি প্রশ্ন দরকার বা আমরা কি কি প্রশ্ন আপনাদেরকে করি, সেগুলো সম্পর্কে যদি একটু অবগত থাকেন, তাহলে আমাদের কাছে এসে আপনাদের উত্তর দিতে, আপনাদের রোগ সমস্যা তুলে ধরতে অনেক সুবিধা হয়। আমি সেই পথে এগোচ্ছি। প্রথমেই আপনারা এসে বলুন যে প্রথমেই এসে আপনাদের সমস্যাগুলোর বলার আগে আপনি বলুন যে আপনার সুগার, প্রেশার, থাইরয়েড বা কোলেস্ট্রল বা ইউরিক অ্যাসিড আছে কিনা। যদি জানেন যে এগুলো থেকে থাকে আছে, তাহলে প্রথমেই আপনি সেগুলোকে উল্লেখ করুন। দ্বিতীয়, আপনি উল্লেখ করুন আপনার কোন কোন সমস্যা আপনাকে সবসময় বিব্রত করে, অর্থাৎ আপনার প্রেজেন্ট কমপ্লেনগুলো কী আছে, কি কি সমস্যা আছে, সেগুলোকে পর পর আপনি বলতে থাকুন। সেটা যদি 10টাও হয়, 10টা সমস্যার কথায় ডাক্তারবাবুকে এসে বলুন যে আমি ডাক্তারবাবু এই সমস্যায় ভুগছি, এবং রোগের প্রবলতা অনুযায়ী যেটা আপনার সব থেকে বেশি ভোগায় সেই রোগটার কথা আগে বলুন, তারপরে যেটা দ্বিতীয়টা কষ্ট দেয় সেটার কথা পরে বলুন। এই করে করে পুরো রোগ সমস্যাগুলোকে তুলে ধরুন। তৃতীয়, যদি কোনো উল্লেখযোগ্য লক্ষণ, যেমন ধরুন আপনার খিদে পেলেই মাথা যন্ত্রণা, আপনি ডান পাশে চেপে শুলেই আপনার যত সমস্যা হয়, আপনি ঘুমিয়ে থাকলে মুখ দিয়ে লালা পড়ে, এই রকমভাবে কোনো যদি উল্লেখযোগ্য লক্ষণ আপনার মধ্যে থাকে বা আপনি জানেন, সেটা কিন্তু ডাক্তারকে বলতে একদম ভুলবেন না। মনে রাখবেন, যাহা বলিব বুঝিয়া বলিব, যাহা বলিব সত্য বলিব। এই কথা কিন্তু হোমিওপ্যাথির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রোগ লক্ষণ আপনারা কখনোই ডাক্তারকে লুকাবেন না। দ্বিতীয় আসি, প্রেজেন্ট কমপ্লেনগুলোকে বলবার পরে আপনি বলুন আপনার পাস্ট হিস্ট্রি, অর্থাৎ অতীতে কি কি রোগে আপনি ভুগেছেন। যদি ভুগে থাকেন তাহলে সেই সমস্ত উল্লেখযোগ্য অসুখের নামগুলোকে আপনারা বলুন, যে আপনি 10 দিন এই রোগে নিয়ে হসপিটালে ভর্তি ছিলেন, এই কদিনের জন্য আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, মারাত্মক অবস্থা হয়েছিল।
আপনার কুকুরে কামড়িয়েছিল কিনা, আপনার প্রচণ্ড আঘাত কোনোভাবে লেগেছিল কিনা, এই সমস্ত রোগ ইতিহাস, ম্যালেরিয়া হয়েছিল কিনা, ডেঙ্গু হয়েছিল কিনা, বা অন্য কোনো জ্বর আপনার হয়েছিল কিনা, এই কথাগুলোকে আপনি উল্লেখ করুন। তৃতীয় আসুন যে আপনার ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ সেখানে আপনার বাবা মা বা বাবা মায়ের গ্রুপে ঠাকুরদা ঠাকুমা বা দাদু ঠাকুমা, এই দাদু দিদিমা, এই গ্রুপের কারোর কোনো বিশেষ কোনো রোগ আছে কিনা উল্লেখযোগ্য, যেমন কারো ডায়াবেটিস ছিল কিনা, কারো সুগার ছিল, কারো ক্যান্সার হয়েছে কিনা, কারোর শ্বাসকষ্ট ছিল কিনা, কেউ টিউমার হয়ে মারা গেছে কিনা, কারো পলিসিস্টিক ওভারিয়ান পরিবারের অন্যান্যদের মধ্যে মেয়েদের ছিল কিনা, কেউ অ্যানিমিয়ায় বিশেষ কারণে ভুগত কিনা, কারোর ক্যান্সার, হাঁপানি, ডায়াবেটিস, চর্মরোগের ইতিহাস ছিল কিনা, এই তথ্যগুলোকে আপনারা আমাদেরকে অবশ্যই দিতে চেষ্টা করুন যদি জানা থাকে। তৃতীয়, আপনার সহজে ঠান্ডা লাগে কিনা, একটু ওয়েদার চেঞ্জ হলো, আপনি ঠান্ডায় ভোগেন কিনা, এই কথাটাকে আমাদের একটু বলুন। তৃতীয় বলুন, তার পরে বলুন যে আপনি শীত বা গরম কোনটাতে বেশি সব থেকে কষ্ট পান, শীতে কষ্ট পান না গরমকালে কষ্ট পান, আপনি গরমে ভালো থাকেন না শীতে ভালো থাকেন, না দুটোই আপনার কাছে সমান, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। তারপরে বলুন যে আপনি ঘামেন কেমন, অর্থাৎ আপনার ঘাম কেমন, আপনার ঘামে গন্ধ আছে কিনা, ঘাম শরীরের কোন অংশে বেশি হয়, মাথায়, মুখে, সারা শরীর জুড়ে, আপনি ঘুমিয়ে পড়লে আপনার ঘামে বালিশ ভিজে যায় কিনা বা যেত কিনা, বা আপনার সন্তানের মধ্যে এই সমস্ত লক্ষণ আছে কিনা, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব ঘামের বিশেষ গন্ধ, ঘাম শরীরের কোন অঙ্গে হয়, কখন হয়, ঘুমিয়ে পড়লে না জেগে থাকলে, এই কথা যা যা আপনি জানেন সেগুলো প্রস্তুত হয়ে আসবেন, সেগুলো বলবেন। চতুর্থত আপনার পিপাসা, আপনার কতটা জল লাগে সারাদিনে, জল পিপাসা আদৌ পায় কি, বা পেলে আপনি সেই মতো জল খান কি, গলা শুকিয়ে থাকে কি, এইটা আপনি আমাদেরকে তথ্যটা দিন। চতুর্থত আপনার টাং অর্থাৎ জিভটাকে আপনি ডাক্তারকে অবশ্যই দেখাবেন, ডাক্তার এখানে নিজের যা যা দেখবার দেখে নেবেন। আর তারপরে রয়েছে আপনার ডিজায়ার, ডিজায়ার শব্দের অর্থ আসলে কি খেতে আপনি পছন্দ করেন, আপনার পছন্দের তালিকার সমস্ত খাদ্যগুলোকে আপনি পরপর উল্লেখ করুন, যেগুলো আপনি সব থেকে ভালো খান, সেটা যদি মিষ্টি হয়, মাংস হয়, খাবার পাতে লবণ খান কিনা, খাবার দাবার গরম খেতে পছন্দ করেন না একটু ঠান্ডা খেতে পছন্দ করেন, না আপনি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় খাবার পছন্দ করেন কিনা, ঠান্ডা জল খেতে পছন্দ করেন কিনা, ফলমূল খেতে পছন্দ করেন কিনা, তিতো বা উচ্ছে খেতে আপনার পছন্দ কিনা, মাছ বিশেষভাবে উল্লেখযোগ্য কিনা, ডিম খেতে আপনি পছন্দ করেন কিনা, এর প্রত্যেকটি তথ্য আপনার ঔষধ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব এই তথ্যগুলো আমাদেরকে দিন। মিষ্টি খেলে পছন্দ করলে বলবেন, না খেলে বলবেন না যে না আমি মিষ্টি খাই না, এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। তারপরে আসি কোনো খাবারের প্রতি আপনার অনীহা, আরে ও তো আমি খাই না, মাংস ও তো আমি খাই না, মিষ্টি ও আমি একদম পছন্দ না, এইরকম বিশেষ কোনো খাবারের প্রতি যদি আপনার কোনো অপছন্দতা থাকে তাহলে সেটাও ডাক্তারকে জানাতে ভুলবেন না। তারপরে হচ্ছে ইনটলারেন্স বলতে বোঝাবে যে আপনি কোনো খাদ্য হয়তো খেতে পছন্দ করেন বা খেলে সহ্য করতে পারেন না, যে আপনি দুধ হজম করতে পারেন না, মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টি খেলেই আপনার সমস্যা বাড়ে, এইরকম কোনো লক্ষণ যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে অবিলম্বে সেই কথাটা কিন্তু উল্লেখ করবে। আপনার খিদে কেমন, আপনি খেতে ভালোবাসেন কি না, খিদেটা দু এক গাল খেলেই কি খাওয়াটা বন্ধ হয়ে যায় কিনা, মানে আর খেতে ইচ্ছে করে কিনা, ইচ্ছে করে না কিনা, এই কথাটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রাতের বেলা ঘুম ভেঙে গেলে খিদে পায় কিনা, খিদে নিয়ে যত কিছু আপনার তথ্য দেওয়ার আছে ডাক্তারবাবুকে অবশ্যই দেবেন। আর দ্বিতীয় হচ্ছে ঘুম একটা গুরুত্বপূর্ণ তথ্য, রাতে ঠিকঠাক করে ঘুম হয় কিনা, প্রতি রাতে ঘুম ঠিকঠাক হয় কিনা, ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেন কিনা, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আপনার ভয়, কোনো বিষয়ে আপনার ভয় আছে কিনা, যেমন আপনি অন্ধকারে ভয় পান কিনা, আপনি একা থাকতে ভয় পান কিনা, আপনার অন্ধকারে ভয় পান কিনা, সাপের ভয় আছে কিনা, কুকুরের ভয় আছে কিনা, বজ্রপাতে ভয় আছে কিনা, এসব সম্পর্কে যদি কোনো তথ্য থাকে আপনি অবশ্যই দেবেন। তারপরে রয়েছে আপনার স্টুল বা পটি ঠিকঠাক হয় কিনা, পটিতে বিশেষ কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেটা অবশ্যই জানাবেন, যে পটি রেগুলার হয় বা হয় না, পটিতে মানে মিউকাস আছে, আম পড়ে,
এরকম সমস্যা যা কিছু থাকবে, বা 3-4 দিন অন্তর আপনার পটি হয়, সেই তথ্যগুলো অবশ্যই দেবেন। তারপরে রয়েছে ইউরিন অর্থাৎ আপনার প্রস্রাবে যদি কোনো রকম সমস্যা থাকে, যেমন সেটা জ্বালা পোড়া করে রাতের বেলায় বা দিনের বেলায়, প্রচুর বারবার প্রস্রাব যেতে হয়, প্রস্রাবে গন্ধ রয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। বা বিছানায় কেউ প্রস্রাব করে ফেলে কিনা, সেই সব তথ্য আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার মেন্টালিটি, আপনার মানসিকতা। নিজের মনকে উজাড় করে বলুন যে আপনি কতটা রেগে যান, কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্য ধরতে পারেন না, এবং রাগলে আপনার মধ্যে কী প্রতিক্রিয়া হয়, আপনি কি কি করে বসেন, আপনি সব কিছু মনে রাখতে পারেন কিনা, আপনি রাগলে সেই রাগ আপনার মধ্যে কতক্ষণ থাকে, এই কথাটাও গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি বেশি কথা বলতে পছন্দ করেন কিনা, একা থাকতে পছন্দ